হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখন একটু বের হয়ে যাচ্ছি। আমার বিড়ালের জন্য কিছু খাওয়া লাগবে। অনেকদিন যাবতই কিছু ট্রিট তাদের জন্য নেওয়া হচ্ছে না। সো তাদের জন্য কিছু ট্রিট নেওয়ার জন্য এখন একটু ক্যাট শপে যাব। ওখান থেকে কিছু খাওয়া নেব। আর কি নেওয়া যায় দেখি, কিছু ক্যাট ফুড নেব। এখন ক্যাট ফুড নেওয়ার জন্য চলে যাব হচ্ছে পুলিশ লাইন। এখানে একটা শপ আছে। ওই শপ থেকে প্রায় সময় আমি বিড়ালের জন্য খাওয়া নিয়ে থাকি। সো এখন দেখি ওই শপটাতেই যাব। তো আস্তে আস্তে কিন্তু শীত পড়ে গিয়েছে। শীতের আমেজ কিন্তু আস্তে আস্তে ফিল করতে পারছি। তো কার এলাকায় কেমন শীত পড়েছে জানি না। আমাদের এখানে কিন্তু আস্তে আস্তে শীতের আমেজ কিন্তু পড়ে যাচ্ছে। কুয়াশাও পাওয়া যায়। ওরে বাবা, কালা বাদশা দেখি ঘুমায় আছে এখানে। কি কালা বাদশা? কালা বাদশা ঘুমাচ্ছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের এই এলাকার যতগুলা কুকুর আছে, এই সবগুলা কুকুরের কালার এই কালা 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 কুকুর। একটাও ভ্যারাইটিস কুকুর দেখি না। এই যে এই সময়টাতে কিন্তু একটা প্রচন্ড জ্যাম থাকে। এই জ্যামটা এখন ফিল করছি। এই এত পরিমাণে অটো রিক্সা, প্রচুর পরিমাণে অটো রিক্সা রয়েছে। দেখেন সে পট করে কিভাবে রাস্তার মাঝখানে গাড়িটা ঘুরে দিতেছে। কি একটা যে অবস্থা, কি বলবো। এবং কিছু ঠিক ঠিকানা নাই, যেমনি মন চায় এমনি ঘুরে দেয় গাড়ি। পুরোটা রাস্তা ধরে কিন্তু এরকম জ্যাম দেখা যাচ্ছে। তো চলে আসলাম পুলিশ লাইন। আসলে এই মোড়টাতে অ্যাটলিস্ট একটা ট্রাফিক পুলিশ থাকা দরকার ছিল। এক সময় কিন্তু ছিল, আমি ছোটবেলায় যখন ছিলাম তখন দেখতাম যে এখানে মাঝখানে একটা গোল চক্কর ছিল, মাঝখানে একটা ট্রাফিক দাঁড়িয়ে থাকতো, দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি সিগন্যাল দিত। বাট ডিজিটাল বাংলাদেশের সাথে সাথে কিন্তু ট্রাফিকটাও ডিজিটাল হয়ে গেছে। আর ট্রাফিক দেখা যায় না, ট্রাফিকের পরিবর্তে এখন একটা ভাস্কর্য করে দিয়েছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা খুবই কম। গাড়িটা মডিফাই করতে করতে এমন অবস্থা করছে, এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কমায় ফেলছে। স্পোর্টস কার বানাতে গিয়ে একদম গাড়িটা এমন অবস্থা করছে। সো আমি আমার গন্তব্যে চলে এসেছি। গাড়িটাকে ঘুরিয়ে ফেলি, ঘুরিয়ে সেটা রেখে দিই, তাহলে আমার বের হতে সুবিধা হবে অ্যাটলিস্ট। আমি এখন যাব হচ্ছে এই প্যাট শপটাতে। এটা হচ্ছে ডায়াবেটিস হাসপাতাল রোডে, সামনে ডায়াবেটিস হাসপাতাল। আর এখানে হচ্ছে এই প্যাট শপটা। এখান থেকে মোটামুটি রিজনেবল প্রাইসে
বিড়ালের খাওয়া, লিটার, এগুলো পাওয়া যায়। এই তো দেখেন, তো চলে আসলাম পেট শপে। ফ্রি ফিলিস্তাইন। ই আছে না, ক্যাট ফুড আছে না? এটা কোনটা? এটা প্যাকেটটা ভালো না এটা? এটা কোনটা? একটাতেই কত এটা? খাবে নি? আর কোনটা আছে? মিঠু কত? মিঠু 400। দুইটা একই প্রাইস? এটা কিসের, চিকেনের নাকি? চিকেন এন্ড ফিশ, আর এটা শুধু চিকেন? তো 1 কেজির না? এটাতে কি আছে বললেন? এটা কি জিনিস? ললিপপ? কিচেনের জন্য? এটা দেন একটা। ইয়াগুলো আছে না, ক্যানগুলা? ক্যানগুলো কত করে? এটা কত? কি জেলি সিস্টেম না? লিকুইড? এটা এটা কত? এগুলোর মধ্যে কি মিট নাই? টুনা বাদ দিয়ে? হুম। এটা কত রাখবেন? কি ফিক্সড প্রাইস? এটা কত? কটা থাকে? ইয়ে কত করে লিটার? কত করে লিটার? 20 লিটার আছে না? 20 লিটার আছে? 25 লিটার? কত 25 লিটার? 150। এটা কি জিনিস? এটা কত? এটা কিভাবে খায়? খাবেনি নাকি? না, বিড়াল খেলে তো সব বিড়ালই খাবে, মানুষের খাবার না যেত, যেহেতু বিড়ালের খাবার। 120 দেন। না, এটা না, এটা না। এটা ভালো হবে না, এটা ভালো হবে? হুম। না, এমনি আপনার কাছে ভালো হবে কোনটা মনে হচ্ছে? এটাও তুর্কি, এটা তুর্কি। আচ্ছা, এটা নেই, এটা এটা দেন।
একটা ক্যান দিছিলাম না, ক্যান দেয় নাই? কই ক্যানটা? কত হয়েছে? পলিটা তো ডাবল করে দিন। 750 দেই? কোনো ডিসকাউন্ট তো দিলেন না। না, 400 টাকা সবসময় নিয়ে গেছেন। 750 টাকা বাড়ালাম, হ্যাঁ? 1 টাকা ডিসকাউন্ট দিবেন না? তো বিয়ের জন্য কেনাকাটা শেষ, ভালোই কেনাকাটা করলাম। তো এখন বাসায় যাওয়ার পালা এবং তাদেরকে খাওয়ানোর পালা।